তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি কেচিং। তো এই কেচিংয়ে আমরা মূলত একটি এমএলফায়ার তৈরি করব। দেখতে পাচ্ছেন সাদা একটি কেচিং। তো এগুলা পিভিসি বোর্ড কারেন্টের দোকানে পেয়ে যাবেন, একটি দোকানে এগুলো পেয়ে যাবেন। কারেন্টের যেগুলো বোর্ড সুইচ লাগানো হয় সেই বোর্ডগুলো নিলাম। একটি 3118 সার্কিট নিলাম, চায়না সার্কিট। তো এই সার্কিট সম্পর্কে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো এটি দিয়ে মূলত আজকে একটি বড়সড় এমপ্লিফায়ার তৈরি করব। তো এরপরে লাগবে আমাদের একটি ব্লুটুথ সার্কিট। তো এটির প্রাইস নিতে পারে 150 টাকা, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন এটি। তো এটি আমাদের অবশ্যই লাগবে। ব্লুটুথ সাউন্ড সিস্টেম তৈরি করব আমরা। তো এরপরে লাগবে আমাদের স্পিকার সকেট। দেখতে পাচ্ছেন এখানে দুইটি স্পিকার কানেক্ট করা যাবে। এরপরে লাগবে আমাদের একটি পাওয়ার সাপ্লাই সার্কিট, 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই সার্কিট নিলাম। তো এই সার্কিটটি সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এরপর লাগবে আমাদের একটি সুইচ, অন অফ সুইচ। তো দেখতে পাচ্ছেন এই কেচিংয়ের মধ্যে আমরা সবগুলো সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমরা আগে ভাগে এগুলা ফুটো করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে। তো এগুলা সাইজ মতো আমরা কেটে নিয়েছি। এখন আমরা বসিয়ে নিব এইগুলা। দেখতে পাচ্ছেন স্পিকার সকেটটি বসিয়ে নিলাম। তো স্ক্রু দিয়ে লাগিয়ে নিব যেন নড়াচড়া না করে। তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা চাইলে বানাতে পারেন। খুবই হালকা একটি মেশিন তৈরি করতে পারবেন। অ্যাডাপ্টার ছাড়া যেটি তৈরি করবেন খুবই হালকা হবে। তো একটি অ্যাডাপ্টার অনেক ভারী হয়ে থাকে, সেজন্য একটি অ্যাম্পলিফায়ার মেশিন অনেক ভারী হয়ে থাকে। তো আমরা মূলত প্লাস্টিক ফ্রেমে এগুলা তৈরি করতেছি যেন এটি খুব হালকা হয়। তো এটি ওয়েট মাত্র 250 থেকে 300 গ্রাম হতে পারে, সর্বোচ্চ 400 গ্রাম হতে পারে এই মেশিনটির ওজন। তো এরপর আমরা ব্লুটুথ সার্কিটটি এখানে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন তো ব্লুটুথ সার্কিটটি আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। তো এরকম বিভিন্ন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স সম্পর্কে এবং এমপ্লিফায়ার সম্পর্কে। তো বিভিন্ন গ্যাজেট বা ইলেকট্রনিক্স সার্কিট সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বিভিন্ন প্রকার সার্কিট সম্পর্কে আপনারা ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা চাইলে ফোন করে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন কারো কিছু জানা থাকলে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমরা এই সার্কিটগুলো বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এসি 220 ভোল্ট ইনপুট করতে হবে, 12 ভোল্ট আউটপুট পাবেন এই সার্কিটে, ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিটে। তো এখানে ফুটো করে নেব আমাদের এসি সার্কিট তারটি প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছেন তো এইভাবে চাইলে আপনারা এই মেশিন তৈরি করতে পারেন। খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন আপনারা। প্রায় 50 × 100 ওয়াট 8 ইঞ্চি স্পিকার দুইটা বাজাতে পারবেন। 8 থেকে 10 ইঞ্চি যে কোনো স্পিকার এই মেশিন দিয়ে বাজাতে পারবেন, অ্যাম্পলিফায়ার মেশিন দিয়ে। তো বিভিন্ন প্রকার আমরা ইলেকট্রনিক্স সম্পর্কে বা অ্যাম্পলিফায়ার সম্পর্কে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। অনেক অ্যাম্পলিফায়ার সম্পর্কে ভিডিও আছে। তো এসি সুইচটিতে আমরা লাগিয়ে নিলাম তারগুলো। তো এক এক করে আমরা কাজ সেরে ফেলতেছি। দেখুন আমরা কীভাবে তৈরি করতেছি। তো এই সার্কিটগুলো আপনার দারাজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, অ্যাম্পলিফায়ার সার্কিট এবং পাওয়ার সাপ্লাই সার্কিটটি। তো পাওয়ার সাপ্লাই সার্কিটটি প্রায় দাম নিতে পারে 700 থেকে 800 টাকা এবং অ্যাম্পলিফায়ার সার্কিটটি 1300 টাকার মতো, মোট 2000 টাকা 2200 টাকার মতো খরচ হতে পারে এই মেশিনটি তৈরি করতে। তবে খুব ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন, স্টুডিও সাউন্ড সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আগে ভাই কানেকশন করে রেখে দিচ্ছি। তো ভলিউমগুলো আমরা ভিতরে রেখে দিব, ভলিউম বাইরে রাখবো না, অ্যাডজাস্ট করে রেখে দিব ভলিউমগুলো। তো এই সার্কিটে আপনারা চাইলে বেজের জন্য আলাদাভাবে একটি স্পিকার লাগাতে পারেন। তো আমরা বেজের জন্য লাগাবো না, দুটি স্টুডিও সাউন্ড সিস্টেম আমরা ব্যবহার করবো এখানে শুধু। তো স্পিকারের কানেকশনগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এক এক করে সেখানে কানেকশনগুলো ইজি যে কেউ করতে পারবেন এই ভিডিও দেখে কানেকশন। এই সার্কিটটি খুবই ভালো মানের একটি সার্কিট। দেখুন একে একে আমরা কানেকশনগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশন আমরা দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা আমরা কিভাবে এগুলো কানেকশন দিয়ে দিয়েছি। আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার সার্কিট মেশিনটি।
দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এটি খুবই হালকা। এটি দেখতে পাচ্ছেন সুইচের এখান থেকে এখানে তার গিয়েছে পাওয়ার সাপ্লাইতে, পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি একটি গেছে আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট মসফেট বসানো আছে 78.5 আমাদের ব্লুটুথ সার্কিটটির ভোল্টেজ দেওয়ার জন্য অবশ্যই একটি 78.5 মসফেট লাগবে। দেখতে পাচ্ছেন এটি 5 ভোল্ট ইনপুট করতে হবে এই সার্কিটে, অবশ্যই 5 ভোল্টে বেশি দিবেন না, না হলে আপনাদের ব্লুটুথ সার্কিটটি নষ্ট হতে পারে। তো যারা যারা মানে কিছু বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন বা ফোন করবেন, আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো আমি। তো এখন আমাদের চেক করা পালা, অবশ্যই চেক করে আপনাদেরকে শোনাবো যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসবে এটাতে। তো দেখুন কিভাবে কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন আমাদের সার্কিটটি অন হয়ে গেছে, ব্লুটুথ সার্কিটটি। পিছনে একটি স্পিকার লাগিয়ে নিয়েছি বাজানোর জন্য। তো একটি স্পিকার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো শুধু আজকে। দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি 8 ইঞ্চি স্পিকার, তো এটি আপনাদেরকে বাজিয়ে দেখাবো আমি। তো চলুন দেরি না করে কথা না বাড়িয়ে চেক করা যাক।